গুড মর্নিং ফ্রেন্ড, আমি সুকান্ত। আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড। উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে, সবুজ প্রেমীদের পাশে আছে। আজ আমরা এই যে অ্যাগ্লোনিমা প্ল্যান্ট, এই অ্যাগ্লোনিমা প্ল্যান্টকে রিপোর্ট করতে চাই। তো রিপোর্ট করতে চাই বললেই তো আর হবে না। রিপোর্ট করা কেন প্রয়োজন, রিপোর্টের জন্য আদর্শ টব কি হবে এবং তার মিডিয়া কি হবে, এই সমস্ত কিছু জানার পরেই কিন্তু রিপোর্ট করার সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাই দেখতে পাচ্ছি এটি একটি খুব সুন্দর অ্যাগ্লোনিমা এবং বুশি প্ল্যান্ট। প্রথমে দুটি মাদার প্ল্যান্ট এর সঙ্গে ছিল, তারপরে 2, 4, 6 এবং 8টি নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এবং এই টবটি যথেষ্টই ছোট এই গাছটির পক্ষে, যার জন্যই রিপোর্ট করতে হবে। অন্তত 2 বছর পরে পরে রিপোর্ট করতে হবে। গাছের তুলনায় যদি টবটি ছোট হয়ে যায় তাহলে রিপোর্ট করতে হবে। আর তারপরেও কি করতে হবে, এই যে মিডিয়া ব্যবহার করেছিলাম আজ থেকে 2 বছর আগে, সমস্ত মিডিয়ারই ফার্টিলাইজারগুলো কিন্তু এই গাছটা গ্রহণ করে নিয়েছে, যার ফলেই গাছটার উজ্জ্বলতা, চকচকি ভাব অনেকটা কমে গেছে। তো আজ আমরা এই কারণেই রিপোর্ট করব। তো রিপোর্ট করার আগে আমরা এই রকম একটি টব কিনেছি। এটি 8 ইঞ্চির এবং হাইট 10 ইঞ্চি। খুব সুন্দর পটটি। আমার মিসেস এবং আমার একমাত্র পুত্র অহর্ষির এই টবটি ভীষণ পছন্দ, তাদের পছন্দ অনুযায়ী এনেছি। এবং এই টবটির ভেতরে যদি আমরা এই গাছটিকে সেট করতে পারি তাহলে ভীষণই সুন্দর লাগবে। তাই এই টবটি আমরা নির্বাচন করেছি এবং এই টবটির জন্য উপযুক্ত পরিমাণ মিডিয়া আমরা তৈরি করে নেব। তো আমাদের কি কি মিডিয়া লাগবে আমরা এবার সেটি দেখে নিই। এই অ্যাগ্লোনিমার জন্য মিডিয়া তৈরি করার জন্য কি কি উপাদান দরকার সেই উপাদানগুলো আমরা সামনে নিয়ে নিয়েছি এবং কোন অনুপাতে ব্যবহার করব সেটাই আমরা আলোচনা করছি। ফার্স্ট যেটি আমি ব্যবহার করব সেটি হলো গার্ডেন সয়েল। এই গার্ডেন সয়েল ব্যবহার করব 30%। গার্ডেন থেকে সংগ্রহ করার পর সেটাকে রোদ খাইয়ে ঝুরঝুরে করে নিতে হবে এবং সেটিকে আবার রোদ খাইয়ে তবেই ব্যবহার করতে হবে। এটিকে যত রোদ খাওয়াতে পারবো ততই আমার ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো থাকবে। তাহলে আমরা 30% গার্ডেন সয়েল ব্যবহার করব। এরপর ব্যবহার করব 10% রিভার স্যান্ড। এই রিভার স্যান্ড মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করে, জল ধারণ ক্ষমতা বাড়ায়, অথচ মাটিকে প্যাচ পেতে হতে দেয় না। তো এর জন্যই আমরা রিভার স্যান্ড ব্যবহার করব 10%। আমাদের কাছে যদি রিভার স্যান্ড না থাকে তাহলে এটা আমরা বিল্ডিং স্যান্ডও ব্যবহার করতে পারি, কিন্তু বিল্ডিং স্যান্ড যখন ব্যবহার করব তখন বিল্ডিং স্যান্ডটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ বিল্ডিং স্যান্ডে প্রচুর পরিমাণে লবণ থাকে, যে লবণ আমাদের গাছের জন্য ক্ষতিকারক। এরপরে ব্যবহার করব আমরা 10% কোকোপিট। এই কোকোপিট আমাদের মাটিটাকে লাইট ওয়েট করে, জল ধারণ ক্ষমতা ভালো করে এবং মাটিটাকে বুশি হতে দেয় না, যার জন্যই আমরা কোকোপিট ব্যবহার করব 10%। এরপর যেটা প্রধান সেটি হলো ভার্মিকম্পোস্ট বা লিপ ডাস্ট। এই ভার্মিকম্পোস্ট বা লিপ ডাস্ট ব্যবহার করব আমরা 10%। এই লিপ ডাস্ট আমাদের বাগান থেকেই সংগ্রহ করা। আপনারা লিপ ডাস্টের পরিবর্তে ভার্মিকম্পোস্টও ব্যবহার করতে পারেন। এই লিপ ডাস্টে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস থাকে, যেটা গাছকে চিরসবুজ রাখতে ভীষণভাবে সাহায্য করে, যার জন্যই আমরা এটা ব্যবহার করছি 10%। আমরা 8% ব্যবহার করব সিন্ডার। আধুনিক বাগান প্রেমীরা বা রুপটপ গার্ডেন প্রেমীরা সিন্ডারেই পুরো গাছ তৈরি করছে।
তো আমরা এখানে সিন্ডার ব্যবহার করব। সিন্ডার ব্যবহার করলে কি হবে, মাটিতে যে এয়ার গ্যাপ, সেই এয়ার গ্যাপটাকে খুব ভালো রাখে। তো আমরা এটা ব্যবহার করব 8%। 7% ব্যবহার করব আমরা পিউমিস স্টোন। এই পিউমিস স্টোন একদম লাইট ওয়েট। এই পিউমিস স্টোন জল ধারণ করে রাখে, জল হোল্ড করে রাখে, কিন্তু বাইরের দিকে কখনো ভেজা রাখে না, যার জন্য আমরা 7% ব্যবহার করব পিউমিস স্টোন। এই পিউমিস স্টোন এবং সিন্ডার এই দুটো মিলে টোটাল আমরা 15% ব্যবহার করব। সিন্ডার 8% এবং পিউমিস স্টোন 7%। এরপর ব্যবহার করব কাঠ কয়লা, মানে চারকোল। এই চারকোলে প্রচুর পরিমাণে পটাশ থাকে, যে পটাশ গাছের জন্য ভীষণ দরকার এবং গাছটাকে ইয়ারি রাখার জন্য ভীষণভাবে সাহায্য করে, যার জন্য আমরা এটা ব্যবহার করব 10%। আপনারা অবশ্যই অ্যাগ্লোনিমাতে চারকোল ব্যবহার করবেনই। চারকোল ছাড়া কখনোই কিন্তু অ্যাগ্লোনিমার পাতার সৌন্দর্যটা পাওয়া যেতে যায় না, যার জন্যই আমরা চারকোল সর্বদাই ব্যবহার করব 10%। এরপর ব্যবহার করব রাইস হাক্স। এই রাইস হাক্স ব্যবহার করব 10%। আসলে মিডিয়াটাকে একদম লাইট ওয়েট করার জন্য এবং ইয়ারি করার জন্য আমাদের কিন্তু এই রাইস হাক্স ব্যবহার করব, এবং এখানেও কিছুটা নাইট্রোজেন পেতে পারে এই গাছ। তো এর জন্যই আমরা 10% ব্যবহার করব রাইস হাক্স। এবং সর্বশেষ যেটি আমরা ব্যবহার করব সেটি হলো পারলাইট। এই পারলাইট এতটাই হালকা যে ভেতরে এয়ার গ্যাপ রাখতে বাধ্য থাকে। তো আমরা এই পারলাইট ব্যবহার করব মাত্র 5%। তাহলে এই 5% পারলাইট আমরা ব্যবহার করব। আমাদের এই সম্পূর্ণ মিডিয়া তৈরি করার জন্য প্রধান যে উপাদানগুলো প্রয়োজন, সেই উপাদানগুলো আমরা এখানে সাজিয়ে নিয়েছি। এবার এই উপাদানটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আমরা অ্যাগ্লোনিমার মিডিয়া তৈরি করার জন্য প্রধান যে উপকরণগুলো লাগবে সেগুলো অলরেডি নিয়ে নিয়েছি। এর পাশাপাশি আমাদের কিছু জৈব ফার্টিলাইজার আমরা অ্যাড করব। সেই জৈব ফার্টিলাইজারগুলো আমরা এখানে সব মিশিয়ে নিয়েছি। সেই জৈব ফার্টিলাইজারগুলো আমরা আগে ফার্স্ট এর উপরে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এই উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মেশাতে হবে। আমরা অলরেডি মিডিয়া তৈরি করে ফেলেছি। এবার আমাদের যে পুরনো টব রয়েছে সেই টবটি থেকে আমাদের এই অ্যাগ্লোনিমা গাছটিকে ওপেন করতে হবে, যার জন্য আস্তে আস্তে এইভাবে চারিদিক থেকে চাপ দিয়ে ওপেন করতে হবে। এবং আমরা যখন ওপেন করব অন্তত 2 দিন আগে থেকে জল যতটা কম দেওয়া যায় সেটা চেষ্টা করব। অতি সহজেই ওপেন হয়ে গেল। আমরা যদি দেখি এই রুট বলে চারিদিকেই রুট একদম ঘিরে ধরেছে, অর্থাৎ আরো বেশি জায়গার দরকার ছিল, সেটা পাচ্ছিল না বলেই একটা সমস্যা। তো আমরা এখান থেকে যতটা পারবো মাটি ঝরিয়ে নেব। এটা আমাদের পুরনো মিডিয়া। এই মিডিয়ায় যা ফার্টিলাইজার ছিল সমস্ত ফার্টিলাইজারই গাছ শোষণ করে নিয়েছে, যার জন্যই আমাদের নতুন মিডিয়া বা রিপোর্ট করার প্রয়োজন হয়েছে। আমরা যদি মিডিয়াটা দেখি, এই মিডিয়াটাতে দেখুন প্রচুর রুট ড্যামেজ হয়ে গেছে, যার জন্যই আমাদের এটিকে রিপোর্ট করার প্রয়োজন আবশ্যক হয়ে উঠেছে। আমরা মার্কেট থেকে এইরকম একটি টব কিনেছি, কিন্তু তাতে কিন্তু কোনো ছিদ্র থাকে না। এই প্লাস্টিক টবগুলোর একটি সমস্যা, কোনো রকম ছিদ্র থাকে না। এই ছিদ্রগুলো কিন্তু আমি করে নিয়েছি। আপনারা তাতাল দিয়ে করতে পারেন অথবা কোনো লোহা গরম করে এই ছিদ্রগুলো করতে পারেন। এই যে নিচে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো আমাদের খুব একটা কাজে লাগে না, যার জন্য এই পাশের ছিদ্রগুলো কিন্তু আবশ্যক। আসলে আমরা যদি টবটিকে এইরকমভাবে বসাই, তাহলে নিচে যে ছিদ্রগুলো রেখেছি সেই ছিদ্রগুলো কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেল।
এই পাশের ছিদ্রগুলোই আমাদের জল বেরোবে। এরপরে ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য আমরা আমাদের যে বালির গ্যাভেলসগুলো আছে সেই গ্যাভেলসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখানে আমরা সেই বালির গ্যাভেলসগুলো দিয়ে দেব। এরকমভাবে যদি বালির গ্যাভেলস দিই তাহলে তার ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়। আমরা সকলেই এরকমভাবে বাড়ির ভেতরে গাছ যখন বসাবো তার জন্য যে টব তৈরি করব সেখানে কিন্তু অবশ্যই ড্রেনেজ সিস্টেমটার দিকে ভালো নজর রাখতে হবে। আমরা অয়েল ড্রেনেজ বেড তৈরি করে নিয়েছি, মিডিয়া তৈরি করে নিয়েছি। পুরনো যে টবে আমাদের এই সুন্দর প্ল্যান্টটি ছিল সেটিকেও আমরা ওপেন করে নিলাম। এরপরে আমাদের প্রধান কাজ হবে মাটিগুলো দিয়ে কিছুটা উচ্চতা বাড়িয়ে নেওয়া, কারণ এই টবটি যথেষ্ট গভীর, তাই উচ্চতা কিছুটা আমরা বাড়িয়ে নেব। আমাদের গাছ বসানোর সময় সেন্টারের দিকে নজর রাখতে হবে। ঠিক সেন্টারেই বসলো। এরপরে চারিদিকে সুন্দরভাবে মিডিয়াগুলোকে ফিল আপ করতে হবে। আমাদের যে পুরনো পটে অ্যাগ্লোনিমাটি ছিল সেটিকে আমাদের সুন্দর একটি নতুন পটে তাকে প্রতিস্থাপন করলাম। এই গাছটির এখন সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং পটিং করার পরে একে আর আমার 1 বছর অন্তত কোনো রকম এক্সট্রা ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন হবে না। যখনই আমরা কোনো নতুন গাছ বা পুরনো গাছই পটিং করি বা রিপটিংই করি, তখন অবশ্যই রিপটিংয়ের পরেই আমাদের যে ফার্স্ট মিডিয়াটি সেই মিডিয়াটি সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে এবং ওয়েল ড্রেনেজ হয়েছে কিনা সেটা একবার দেখে নিতে হবে। ধীরে ধীরে আমরা জল দেব, চারিদিক দিয়ে এরকম সুন্দরভাবে জল দেওয়ার কাজটি করতে হবে। আমাদের অলরেডি ড্রেনেজ হোল দিয়ে জল বেরোচ্ছে। আমরা তার মানে ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ যে বেডটা তৈরি করা হয়েছে খুব সুন্দর তৈরি হয়েছে। অ্যাগ্লোনিমা প্ল্যান্টকে ঘরের ভেতরে রাখার জন্য অলরেডি তৈরি করে ফেলেছি। আপনারাও আপনাদের সুন্দর অ্যাগ্লোনিমাকে এইভাবেই রিপটিং বা পটিং করুন এবং আপনাদের অন্দরে তাকে জায়গা দিন। তো আমরা যদি মিডিয়াটি ঠিকঠাক নির্বাচন করি এবং জৈব ফার্টিলাইজার বা ফার্টিলাইজার যদি ঠিকঠাক দিই, তাহলে আমাদের এই পাতার ঔজ্জ্বল্যতা, এই পাতার শাইনিংটা অনেকটাই ভালো আসতে পারে। কিন্তু আমাদের মিডিয়া যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমাদের এই পাতায় এতটা উজ্জ্বল আসবে না। এবং যে রেড বর্ডারগুলো আছে এই বর্ডারগুলো কিন্তু খুব চকচকে। তো এই চকচকে ভাব আনার জন্যই আমাদের মিডিয়া খুব উন্নত হওয়ার প্রয়োজন আছে। চলুন আমরা সকলে এইভাবেই আমাদের অ্যাগ্লোনিমার মিডিয়া তৈরি করি এবং সেখান থেকে পাতার সৌন্দর্য উপভোগ করি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সঙ্গে অবশ্যই লাইক করুন এবং যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অথবা নতুন দর্শক, তাদের কাছে বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন।